তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে পকোড়া করে তরকারি। তাহলে চলো কীভাবে বানাই তোমাদের সকলের সাথে শেয়ার করছি। বাঁধাকপিটাকে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। নেওয়ার পর চালের গুঁড়া, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মেখে নিয়ে আমি বড়া ভাজছি। তাহলে দেখো, বড়ার আকারটা অনেকটা গোল গোল করে আমি কড়াই দিয়ে সুন্দরভাবে এপাশ ওপাশ ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বাঁধাকপির পকোড়াটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন আমি উল্টে নেব। উল্টে নেওয়ার পর সুন্দরভাবে ভেজে নিয়ে নামিয়ে নেব। প্রায় ভাজা হয়ে গেছে। যেগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে সেগুলো আমরা একটা পাত্রে নামিয়ে নিব। এই বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি এক এক করে। আর কিছু কিছু বড়া ভাজা হয়নি, সেগুলোকেও আমি আবার ভেজে নিচ্ছি সুন্দরভাবে। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পর দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ফোড়নে জিরে, গোটা জিরে দিয়ে দেওয়ার পর আমি এখন একটু দিয়ে দেবো তেজপাতা। দিয়ে দেওয়ার পর আলুগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব। আলুগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব আলুটাকে। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। মশলাতে আছে যেমন আদা, রসুন, পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা আমার ঢালা হয়ে গেছে কড়াইয়ে। এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তাতে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো মতো ভেজে নেব মশলাটাকে। লঙ্কার গুঁড়োটা লাল হওয়ার জন্য দিয়ে দিব, কারণ কাঁচামরিচ দেওয়া আছে। মশলাটা প্রায় আমার কষা হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবো গ্যাসের উপরে তরকারিটা জাল হওয়ার জন্য। দেখতেই পাচ্ছি জল পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি তরকারিটাকে ফুটিয়ে নেবো সুন্দরভাবে। ফুটিয়ে নেওয়ার পর আমি তাতে এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো। বড়াগুলো